নমস্কার বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তোমরা দেখেই বুঝতে পারছো আজকের রেসিপিটা পাতুরি, তবে এটা ভেটকি পাতুরি নয়। ভেটকি সবসময় পাওয়াও যায় না আর সবসময় কেনা সম্ভবও হয়ে ওঠে না। তা বলে কি টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে? তাই আজকের রেসিপিটা হলো রুই পাতুরি। এটা বানালে স্বাদও মিটবে আর পকেটেও টান পড়বে না। প্রথমেই 1 টেবিল চামচ মতো নুন নিয়ে জলে একটু গুলে তাতে মাছগুলো ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। এর ফলে মাছের মধ্যে নুনগুলো প্রবেশ করবে এবং মাছটা অনেক নরম ও সুস্বাদু হবে। তারপর মাছগুলোকে জল থেকে এক এক করে তুলে নিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে প্রেস করে জলগুলো বের করে কিছুক্ষণ রেখে দিতে পারো। তোমরা চাইলে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে জলগুলো উপর থেকে একটু নিয়ে নিতে পারো। তারপর অর্ধেক লেবুর রস মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর 25 গ্রাম সাদা সর্ষে, 5 গ্রাম কালো সর্ষে ও 5 গ্রাম পোস্ত, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ও 4 থেকে 5টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা এই পেস্টটা বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারো। পোস্তটা পরিমাণ মতো দিতে পারো। এই মিশ্রণটা কিছুক্ষণ জলে ভালো করে ভিজিয়ে রেখে তারপর শিলে বেটে নিয়েছিলাম সুন্দর করে। তোমরা মিক্সারেও বাটতে পারো। তারপর জল ঝরানো মাছগুলো আর এরকম একটা হাতা দিয়ে 3 হাতা মতো ওই দই নিয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম অল্প একটু নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো করে ম্যারিনেট করে এটা 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে রেস্টের জন্য। এটা যতক্ষণ রেস্ট করছে ততক্ষণ আমি চলে এসেছিলাম আমাদের ছাদ বাগানে। সেখান থেকে এই যে সুন্দর কুমড়ো পাতাগুলো তুলে নিয়েছিলাম। তোমরা এটা কলা পাতাতেও করতে পারো, আমি এখানে কলা পাতাতে করিনি, তার কারণ আমাদের ছাদে এই যে সুন্দর সুন্দর কুমড়ো পাতাগুলো হয়েছিল আর কুমড়ো পাতাগুলোকে খাওয়াও যায়, তাই নো ওয়েস্টেজ। এবারে পাতুরি বানানোর জন্য কুমড়ো পাতাতে একটা করে মাছ আর অল্প একটু সর্ষের তেল ও একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে যেভাবে দেখানো হয়েছে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে আর একটা করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। আমি এখানে 4টে মাছের জন্য করেছি। তোমরা যদি আরও বেশি মাছ নিয়ে করো তাহলে এই যে পোস্তর মিশ্রণটা আর একটু বেশি বানাতে হবে। এরপর কড়ায় 1 টেবিল চামচ মতো তেল নিয়ে ভালো করে কড়ায় ছড়িয়ে দিয়ে গরম করে নিতে হবে কড়াটা। এরপর কড়াই গরম হয়ে গেলে এক এক করে সমস্ত মাছগুলো ভালো করে চাড়িয়ে রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে একদিকটা 15 থেকে 20 মিনিট ভালো করে একটু ভেজে নিয়ে তারপর অপর পিঠটা আবারও ওরকমভাবেই 15 থেকে 20 মিনিট ভেজে নিতে হবে। এই প্রসেসে যদিও খুব অল্প তেল লাগে, তবুও তোমরা চাইলে এটা মোমোর মতো স্টিম করে নিতে পারো। দুপাশটা লাল লাল হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ খুব সুন্দর একটা স্মেল আসবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম পাতুরি। তাহলে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করো আর সস্তায় এই পাতুরি জমিয়ে এনজয় করো। রইলো কিছু টিপস। মাছগুলোকে জল ঝরিয়ে নিয়ে তারপরে টিস্যু দিয়ে একটু ভালো করে ড্যাব ড্যাব করে চাড়িয়ে রাখলে ভালো হয়। আর যখন মাছগুলো কুমড়ো পাতা বা কলা পাতায় দেবে তখন একটু পাতায় তেল মাখিয়ে নেবে আর ম্যারিনেটেড মাছগুলোকে ফ্রিজে রেস্ট করতে রাখবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল।